এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা বগুড়া শহরের সাতমাথায় স্ট্রিট ফুড খাওয়ার ভিড়। এতগুলো ভ্যানে অনেকগুলো স্ট্রিট ফুডের ভেতর স্পেশাল একটা আইটেম হলো লটপটি। একেবারেই ভিন্ন একটা রেসিপি। এটা ঠিক চটপটিও না, আবার ঢাকার হোটেলগুলোতে সকালের নাস্তায় যে লটপটি দেয় সেটাও কিন্তু না। পুরো পৃথিবী জুড়ে আমার যে দর্শকরা ছড়িয়ে আছেন তাদের পক্ষে তো আর বগুড়া শহরে এসে এই লটপটি খাওয়া সম্ভব না। তাই বাসায় কিভাবে এই লটপটি তৈরি করা যায় সেটাই এখন আপনাদের দেখাবো। লটপটি তৈরি করার জন্য 2 কাপ চটপটির ডাল নর্মাল পানিতে ভিজিয়ে দেব। এই চটপটির ডালকে অনেকে আপনারা আবার মটর ডালও বলে থাকেন। আবার আপনারা চাইলে গোটা ডাবলি দিয়েও এই লটপটি রান্না করতে পারেন। নর্মাল পানিতে ভেজানোর পর অপেক্ষা করতে হবে অন্তত 8 থেকে 10 ঘন্টা। এই যে 8 থেকে 10 ঘন্টা ডালগুলোকে পানির ভেতর ভিজিয়ে রাখবো, এতে করে ডালগুলো সফট হবে আর সেদ্ধ করতে সময় কম লাগবে। পানিতে ভেজানোর পর বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। সেদ্ধ করতে চলে আসলাম। পর্যাপ্ত পরিমাণ পানিতে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেকিং পাউডার দিলে চটপটির ডালগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। প্রেসার কুকারে সেদ্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না। ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো 8 থেকে 10 ঘন্টা পানিতে ভেজানোর পর খুব ভালো করে পরিষ্কার করে তারপর সেদ্ধ করতে দিয়েছে। এবার ফুল আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব যতক্ষণ না সফট হয়ে আসে। এই যে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলাম, আবার সেদ্ধ করার সময় বেকিং পাউডার দিলাম, তার উপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছে। এতে করে চটপটির ডালগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি একটা টিপে দেখলাম, দেখেন একদম সফট হয়ে গেছে। মূল রান্নায় চলে আসলাম। 1/4 কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিয়ে এর ভেতর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই লটপটি রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ লটপটিটা একটু গ্রেভি টাইপের হবে। ফুল আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে একটু সফট হয়ে আসে। পেঁয়াজগুলো দেখেন সফট হয়ে গেছে এবং রংটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় চুলোর আঁচটা একটু লো করে নেব, তাহলে মশলাগুলো আর পুড়ে যাবে না। একটু মিক্স করে নিয়ে 1 টেবিল চামচ ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ। সবগুলো মশলা একটু ভালো করে মিক্স করে নিয়ে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই 1/4 কাপ পানিতে মশলাগুলো রান্না হয়ে যাবে আর মশলার যে কাঁচা ফ্লেভারটা সেটা একেবারে উধাও হয়ে যাবে। 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। এবার ফুল আঁচে পানিটা কমে আসা পর্যন্ত রান্না করছে। পানি কমে গেছে, তেলও দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি আধা কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি এখানে ভেজে নিইনি, নর্মাল মুগ ডালটা পানি দিয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম। এবার গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। এই 1 কাপ পানিতে মুগ ডালগুলো ভালো করে সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ডালগুলো সফট হওয়া পর্যন্ত। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। মুগ ডালটা না ভেজে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুগ ডালটাকে আমি এখানে একদম গলিয়ে ফেলবো। এই মুগ ডালটাই গলে লটপটিটাকে গ্রেভি করবে। চটপটির ডাল যতই সফট করি না কেন অতটা গলবেও না, আবার গ্রেভিও তৈরি করবে না। ডালগুলো সফট হয়ে গেছে। 500 গ্রাম কলিজা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আমি শুধু কলিজা দিয়ে করছি, আপনারা চাইলে কলিজা, গুর্দা, ফ্যাপসা এগুলো মিক্স করেও করতে পারেন। আর টুকরোগুলো কিন্তু করতে হবে একটু বেশি ছোট ছোট করে। এই রেসিপির মূল উপকরণ চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলা দেওয়ার পর কলিজাগুলোকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। ভালো করে যদি না কষাই তাহলে কলিজার ভেতর একটা আষ্টে গন্ধ থেকে যেতে পারে। কাজটাকে সহজ করার জন্য আজকের চটপটি মশলা ব্যবহার করলাম এসিআই পিওর ব্র্যান্ডের।
এই মশলা তৈরি করতে যা যা উপকরণ লাগে তার সব কিছুই পরিমাণ মতো এই রেডি মিক্সটাতে দেয়া আছে। কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরপরই আরও একবার চটপটির মশলা দিয়ে দেব 1 টেবিল চামচ। আর বাকি মশলাটুকু আমি একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দেব। মশলা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন, যদি আপনাদের আরও বেশি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে চটপটির মশলা আরও বাড়িয়েও দিতে পারেন। এর পরপরই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আসলে লটপটিটা আপনারা কতটুকু পাতলা বা ঘন খেতে চান তার উপর ডিপেন্ড করে গরম পানিটা দিতে হবে। এবার চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অন্তত 5 মিনিট। আর এর পরপরই পরিবেশনে চলে যাচ্ছে। এই লটপটি খেতে হবে গরম গরম, তবে পরিবেশনের আগে আমরা যেরকম চটপটি একটু সাজিয়ে পরিবেশন করি ঠিক সেভাবে সাজিয়ে দিতে হবে। মানে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এসব দিতে হবে। আর খাওয়ার আগে অবশ্যই একটু লেবু চিপে নিতে হবে। এই লটপটি আমরা এমনি তো খেতেই পারি, আবার চাইলে সকালে বা সন্ধ্যের সময় লুচি, পরোটা, রুটি এগুলো দিয়েও খেতে পারি। বগুড়া শহরের মোস্ট ওয়ান্টেড একটা স্ট্রিট ফুড আপনাদের তৈরি করে দেখালাম। পুরো পৃথিবী জুড়ে আমার যারা দর্শক আছেন এখন তারা ঘরেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং এর টেস্ট এনজয় করতে পারবেন। ভালো কথা, সময় পেলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।